এক্ষুনি সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনাদের প্রিয় সিরিয়াল মম পালকের পুরো এপিসোড একদম ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি। ভবানী মা হইতে সাবধান। কি করে কথা বলা শুরু করবো বুঝতে পারছি না। হাইবোর্ডের কাছে যাবো? না না, বাজে দেখাবে। এসেই তো হাই বললাম, কতবার ওই এক হাই হাই করে যাবো। কমন থ্রু, কমন, সাহস করে পালক বলে ডাক। চল ডাক ওকে। হ্যালো, পালক। হ্যালো, হাই। কি এখানে কি করছেন? এখানে কি না, মানে আমি ভাবলাম অ্যাকচুয়ালি দূরদর্শন। দূরদর্শন দূরদর্শন বলতে আরে এত কি ভাবছেন? যান গিয়ে কথা বলুন, পালকদি কিচ্ছু মনে করবে না। বলছো? মনে করো না। আরে আবার কি, আরে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে পালকদি চলে যাওয়ার সময় হয়ে যাবে, আপনার আর কথাও বলা হবে না। যান গিয়ে কথা বলুন, যান। যাওয়া উচিত না? একদম। বুঝতে পেরেছি, সবার সামনে কথা বলতে পারছেন না, প্রাইভেসি চাই। একটা কাজ করুন, আমার রুমে চলে যান, ওখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। না না, দাম, ইটস ওকে, আমি এখানেই ঠিক আছি। আর তাছাড়া আমার আজকে গলার আওয়াজটাও কিরকম একটা গন্ডগোল করছে। কই, আমার সাথে কথা বলতে তো কোনো অসুবিধা হলো না, গলা তো বসেনি। আমার এখানেই থাকতে ভালো লাগছে, হয়েছে? বেশ, থাকুন দূরদর্শনে। অল দ্য বেস্ট। পালক, এক মিনিট, আমি আসছি। মম, পালক, সব কিরকম তাড়াতাড়ি হয়ে গেল না? অ্যাকচুয়ালি দময়ন্তী ম্যাডাম আপনার কথা আমাকে বলেছিলেন, কিন্তু অনেস্টলি আমিও বুঝতে পারিনি সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলুন, আপনার মনে হচ্ছে না এই পুরো ব্যাপারটা একটা স্বপ্নের মতো?
ভবানী মা, তোমার কিছু লাগবে? মণিমা, এই মেয়েটা তো শিয়ানাটা কোথায়? তুমি কার কথা বলছো মা? তোর বর। হ্যাঁ রে, ওপর থেকে দেখলো আমি এসেছি, একবার আমার কাছে এলো না তো। তুমি দাঁড়াও, আমি ডেকে আনছি। না, তুই না, ছেলেকে দিয়ে ডেকে পাঠা। রিজু, রিজু, ভেঙে চড়ে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি। যত ভাবি আল গোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাব। ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি। হ্যাঁ মা, বলো। রিজু, তোর বাবাকে একবার এদিকে আসতে বলতো। ঠিক আছে মা, আমি বলছি। ভবানী মার এ বাড়িতে আসা মানে বাড়ির মধ্যে 20 গাছ পুঁতে রাখা। আমি খুব ভালো করে জানি এসব দময়ন্তীর প্ল্যান। জানে আমার সামনে বেশি দিনও টিকতে পারবে না, তাই ওই বুড়িটাকে এখানে টেনে এনেছে। বাবা, বাবা। ওরে বাবা, আমার গোপাল, ঘর ভুল করে এসছো নিশ্চয়ই। এটা তোমার বাবার ঘর, এটা তোমার মায়ের ঘর নয়। মায়ের ঘরে যেতে চাও, দরজাতে বেরিয়ে সোজা গিয়ে বাঁ হাতে প্রথম ঘরটা, যাও, চলে যাও। না না বাবা, আমি তোমার কাছে আসছিলাম। চলো, দিদার সাথে দেখা করবে, চলো। রিজু, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, উত্তর দে। এই বুড়িটাকে কেমন লাগে রে? ভালোই তো, দিদার মতোই। এই, একদম ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলবি না আমার সঙ্গে। সত্যি করে বল, কেন লাগে? সত্যি কথা বল, সত্যি বল, বল বল। এখন সত্যি বলতে গেলে একটু ভয়ই লাগে। তুই ভাব, তোর এই বয়সে ভয় লাগে, আর আমার অবস্থাটা তুই ভাবতে পারছিস? মানে আমার সাথে তুই একটা কাজ করতো, তুই গিয়ে বল বাবা বললো বাবা ঘরে নেই, যা। বাবা, মা ওখানে রয়েছে, তোমাকে আসতে বলেছে। ঠিক আছে, তুই তুই যা, আমি আসছি, যা। আরে এই যা না, বল না কি আমি আসছি, যা বাবা, গিয়ে বলো, যা যা। এই ভবানী মাকে এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করতে হবে। জামাই, কেমন আছো? ভালো। থাকারই কথা। তুমি জিজ্ঞেস করলে না তো আমি কেমন আছি। এক্ষুনি সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনাদের প্রিয় সিরিয়াল মোম পালকের পুরো এপিসোড একদম ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।